এই সরেন সরেন, আমাদের বউ চলে এসেছে। দেখেন দেখেন, আমাদের বউ চলে এসেছে। এটা কিন্তু আমাদের নতুন বউ নয়, এটা হচ্ছে আমাদের অনেক পুরনো বউ নতুন করে বধূ সাজে সেজেছে। এই বউর কিন্তু বিয়ের অনুষ্ঠান একবার নয়, দুইবার নয়, 3বার অনুষ্ঠিত হলো। আর এই বউকে জানেন, শুনবেন না, আপনারা সবাই চিনেন। এটা হচ্ছে আমার ভাতিজি, এটা হচ্ছে আমার মেজো ভাইয়ের মেয়ে। তার কিন্তু বিয়ে হয়েছিল অনেক আগে। আজকে হচ্ছে আমাদের ফ্যামিলির মিলন মেলা, আর সেই মিলন মেলা হচ্ছে আমার এই ভাতিজির উপলক্ষে। আর সেখানে আমরা সবাই উপস্থিত হয়ে গেলাম। সবাই কিন্তু আমার ভাতিজির জন্য দোয়া করবেন, আল্লাহর সুখ শান্তির জন্য। আর আল্লাহ যাতে সারা জীবন এভাবে ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে। আমাদের জীবনের আসলে চাওয়াটা কি বলেন? আমাদের বাচ্চা কাচ্চারা ভালো থাকবে, আমাদের অস্তিত্বরা ভালো থাকবে, সেটা দেখতেই কিন্তু আমাদের ভালো লাগবে। তাদেরকে নিয়ে আমাদের প্রজন্ম, ঠিক না? যেমন আমরা এখন আছি, আমাদের পূর্ব প্রজন্ম হচ্ছে আমাদের এই বংশধরগুলো, আমাদের এই বাচ্চাগুলো। তো এই ভাতিজির উপলক্ষেই হচ্ছে আজকে আমাদের ফ্যামিলি মিলন মেলা। আর সেই মিলন মেলায় আমরা সবাই অংশগ্রহণ করেছি আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা কিন্তু ফুল ব্লগটি দেখবেন, আর কি কি করি, কি কি করছি, সেটা নিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি। তেমন কোনো কিছুই না, আমরা সবাই আত্মীয় স্বজন। এই যে আমার 2 মামি, আমার ফুপু, ফুপাতো বোন, ফুপাতো ভাই ছিল আমার এই ভাতিজির ফ্যামিলির সবাই, শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাই, আমাদের ফ্যামিলির সবাই, আমার ছোট চাচা, আর আমার বাবা তো মারা গিয়েছেন, সেটা আপনারা সবাই জানেন। তো এই তো সব মিলন মেলার মানুষগুলো আমরা বসেছি, সবাই এক জায়গায় হয়েছি এই ভাতিজির উপলক্ষে। আর এটার উপলক্ষ হচ্ছে গিয়ে আমার ছোট ভাই মালয়েশিয়ার প্রবাসী, তিনি হচ্ছেন তার ভাতিজির জামাইকে আজকে সম্মানিত কিছু গিফট করবে। সেটা হচ্ছে একটা স্বর্ণের চেন জামাইকে গিফট করা হবে। ভাইয়া গিফট এখনও করেননি জামাইকে, সেই উপলক্ষে ভাইয়া ভেবেছেন যে জামাইয়ের বাড়ির লোকও আসবে এবং আমাদের আত্মীয় স্বজন সবাই আসবে, সেই উপলক্ষেই আজকের এই ছোট্টখাট্ট আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। তো যেহেতু জামাই নিয়েই আয়োজনটা, সেক্ষেত্রে আমার ভাতিজিকে নিয়ে আয়োজনটা, এজন্যই কিন্তু আমার ভাতিজি আজকে বধূ সাজে সেজেছে। এবং আমাদের জামাইকে আমি দেখাতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, আমি বাসায় চলে এসেছিলাম। আর খাবারের আইটেমে ছিল অনেক কিছু। আর যেহেতু পুরান ঢাকায় আমরা অবস্থিত, আমরা পুরান ঢাকায় বসবাস করি, পুরান ঢাকার বাড়িগুলো একটু চিপা চিপা হয়, সেটা আপনারা সবাই জানেন, জায়গা কম থাকে। সেক্ষেত্রে রুমগুলো, আমার কাকা যে বাসায় থাকেন সেই বাসাটা অনেক ছোট ছোট রুম, তো এত মানুষ তো একসাথে জায়গা দেওয়া সম্ভব না। এজন্য ছাদে প্যান্ডেল করা হয় এবং একটা বিয়ের অনুষ্ঠানের বিয়ের অনুষ্ঠানের মতোই একটা অনুষ্ঠান সাজানো হয়। আর সেই অনুষ্ঠানে কিন্তু আমরা সবাই উপস্থিত থেকে অনেক আনন্দ ফুর্তি করেই অনুষ্ঠানটা আমরা এনজয় করে আসি। ছিল অনেক কিছু, ছিল কাবাব, ছিল মুরগির রোস্ট, চিকেন ফ্রাই, সাদা পোলাও, সালাদ, গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, অনেক কিছুই ছিল, কিন্তু এত কিছু খাওয়া সম্ভব ছিল না। ছিল বোরহানি, ছিল জর্দা ভাত। আর এবার হুমায়রার বাবারও ভাগ্য কিন্তু অনেক ভালো, সে অনেক বিয়ের দাওয়াত পেয়েছে, অনেক দাওয়াত পেয়েছে। আর হুমায়রার বাবা তো যেহেতু প্রবাসী, সেক্ষেত্রে সবাই কিন্তু চেয়েছিল যে হুমায়রার বাবাকেও দাওয়াত দেওয়া উচিত, সেক্ষেত্রে সবাই মিলেই একটা মিলন মেলা হয়ে যাক। তো সবশেষে একটা কথাই বলবো যে আমার ভাতিজির জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমার ভাতিজিকে সুখে শান্তিতে সারা জীবন হাসি খুশিতে রাখতে পারে। বাচ্চাদের আর নিজের সন্তানদের, নিজের অস্তিত্বদের ভালো থাকতে দেখলেও কিন্তু ভালো লাগে। আর মাশাল্লাহ বলে যাবেন, আমার ভাতিজিকে দেখতে কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ একেবারেই নতুন বউ লাগছে। মাশাল্লাহ, আমার ভাতিজির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ ওর দাম্পত্য জীবনটা সুখী করুক, আমরা দেখে শান্তি, শুনেও শান্তি। আর এখানে আমরা সবাই ছিলাম, এই যে মেয়ের মাও আছে, আর এখানে ওর শ্বশুরবাড়ির সবাই ছিল। তো খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। আর আমি প্রথমেই কেন বললাম যে এই বোর একবার না, দুইবার না, 3বার বিয়ের অনুষ্ঠান হয়েছে, কারণ আছে। কারণ হচ্ছে আমার ভাইয়া করেছিল একবার তার বিয়ের অনুষ্ঠান, তার শ্বশুরবাড়ির থেকে একবার করা হয়েছে, আবার এখন আবার করা হচ্ছে। তো সব মিলিয়েই কিন্তু আমার এই ভাতিজির বিয়ের অনুষ্ঠান 3-4বার করা হয়েছে। সবাই আমার ভাতিজির দাম্পত্য জীবনের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আজকের ব্লগটি এতটুকুই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক